স্যামসং লাভারদের জন্য সুখবর। আজকে কিন্তু স্যামসংয়ের একদম নতুন একটা ফোন নিয়ে হাজির হয়ে গেছি। অবশ্যই স্যামসংয়ের B12 একটা ফোনের কথা সবারই মনে থাকার কথা। সেই ফোনটার মতো হুবহু দেখতে হলেও কিন্তু এখানে ডিসপ্লে সাইজটা করা হয়েছে আরও বড় এবং প্রাইজে করা হয়েছে আকর্ষণীয়। স্যামসং বেশ অনেক দিন পরে কিন্তু এই ফোনটা রিলিজ করলো আমাদের জন্য। এখন যারা শুধু কথা বলবেন যে অ্যান্ড্রয়েডের পাশাপাশি কিংবা আপু আম্মুকেও দিতে চান, তাদের জন্য কিন্তু এই ফোনটি কেমন হবে এ সমস্ত বিষয় বিস্তারিত A to Z ফোনটি খুলবো, দেখাবো। কল কোয়ালিটি কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, তাছাড়া এই ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে, আপনি কি বাসায় নেটওয়ার্ক পাবেন, এই সমস্ত বিস্তারিত যত প্রশ্ন আছে সব উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তাই করণীয় একটাই, ফুল ভিডিওটি দেখতে হবে একটুও না টেনে। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিদিন একটা করে এরকম ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, চলুন শুরু করি। স্যামসং B100 এই ফোনটি একদম নতুন, মাত্র সপ্তাহখানেক হলো ফোনটি রিলিজ করা হয়েছে। তাছাড়া ফোনটি রিলিজের সাথে সাথে কিন্তু হুমড়ি খেয়ে পড়েছে পাবলিক ফোনটি কেনার জন্য। এর কারণগুলো কিন্তু আজকের এই ভিডিওতেই জানতে পারবেন। তাই আবার রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটি দেখতে থাকুন। এখানে কিন্তু মজাদার এবং চমৎকার কিছু ফিচার্স এই ফোনটির সাথে অ্যাড করা হয়েছে। চলুন কথা না বলে ফোনটি আনবক্স শুরু করে দিই। অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছোটোখাটো হাতে খুব সহজভাবে ক্যারি করার মতো একটা ফোন ছিল। বিস্তারিত আলোচনা করব তার আগে বক্স কন্টেন্টগুলো দেখে নেব। এখানে প্রথমেই একটা ওয়ারেন্টি কার্ড পাবো, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা পাবেন বরাবরের মতো। সাথে চার্জার থাকবে, তবে চার্জারটা কিন্তু বেশ নতুনত্ব কিছুটা বোধ করলাম, যা ওজন অন্য চার্জার থেকে কিন্তু বেশ বেশি ছিল। চার্জারও 6 মাসের গ্যারান্টি পাচ্ছেন, চিন্তা নেই। কিন্তু ব্যাটারি পাচ্ছেন সেই আগেরকার ব্যাটারি 5C, মানে 1000 mAh। অনায়াসেই এটা 1 থেকে 1.5 দিন কিংবা 2 দিন চার্জ নিতে পারবেন। এটা আপনার ব্যবহারের উপর নির্ভর করবে। তাছাড়া এই ব্যাটারিতে পাবেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। চলুন দেখে ফেলি, ফোনটা খুলে ফেলি যে কি কি রাখা হয়েছে। রেয়ার প্যানেলটা খুলে হাতে নিয়ে নিলাম। কিছুটা ব্যতিক্রম করা হয়েছে আগের ফোনগুলো থেকে, যেমন এই রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ চাপাচাপি করলাম, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ, স্যামসং B12 রেয়ার প্যানেলগুলো কিন্তু বেশিরভাগ ফেটে যেত হাত থেকে পড়লে, কিন্তু এটা মনে হয় কিছুটা লাস্টিং করবে যা বুঝলাম। তাছাড়া ফোনটিতে দুটো মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন, যা একদম ন্যানো সাইজের সিমে কিছুটা প্রবলেমে পড়তে হবে, যা টেরে না আছে। এই সমস্ত সিমগুলোতে এই সমস্যাটা কিন্তু পড়তে হয়। আর স্ট্যান্ডার্ড সাইজ তো ঢুকাতেই পারবেন না, এটা কিন্তু একটা বিরক্তের কারণ হতে পারে। একদম হতে পারে না, হবে অনেকেরই, যার সিমের ট্রে নাই কিংবা যার সিম 4G না, মানে আগেরকার যে সিমগুলো বাটন ফোনের, তারা কিন্তু বেশ সমস্যায় পড়বেন। অন্তত সিম যদি মাঝারি সাইজের করে কেটে না নেন বা রিপ্লেস না করেন। যাই হোক, ফোনটি ওপেন করার সাথে সাথে স্যামসং ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। এখানে কিপ্যাডগুলোতে কিন্তু একদম নতুনত্ব বোধ করতেছি, দেখতেই পাচ্ছেন। এই কিপ্যাডগুলো ভাই এতটা মসৃণ ছিল, কিন্তু ক্লিকে কোনো সমস্যা করতেছিল না। তাছাড়া ফোনের অক্ষরগুলো মোটামুটি মাঝারি সাইজের পাবেন, যেহেতু ডিসপ্লের সাইজটা একটু বড়। আগের ডিসপ্লে ছিল 1.77, এটা কিন্তু 2 ইঞ্চের একটা ডিসপ্লে। তাছাড়া অক্ষরগুলো উঠবে না, সাদা ব্রাইডের একটা আলো পাবেন এবং একটা ক্লিক করলে আর একটা প্রেস পড়ার সম্ভাবনা একদম ফোনটিতে থাকবে না, কারণ আলাদা আলাদা একটু দূরত্ব বজায় রাখা হয়েছে। যাই হোক, ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি সেটা যদি আমরা একটু ঘেটে ঘাটে দেখি, 300 মেসেজ ক্যাপাসিটি পাবো এই ছোট্ট আগুনটিতে। ভাই এটা কিন্তু দারুণ। যাই হোক, ফোনটি এছাড়াও কিন্তু থাকবে অল কলস, মিস কল, ডায়াল কল, রিসিভ কল। তাছাড়া রিজেক্ট কল পেয়ে যাবেন এই কল লিস্ট অপশনটার ভিতরেই। এবং এই ফোনটির একটু সামনে আগালেই এই ফোনটির ভিতরে পাবো ফোন বুক, যেখানে 500 ফোন বুক ক্যাপাসিটি এই ফোনটির ভিতরে দেওয়া হয়েছে। ফোন ছোট হলে কি হবে ভাই, আসলেই ঝাঁজ বেশি ছিল। তাছাড়া ফোনটিতে ফাইল ম্যানেজার হিসেবে এক্সট্রা 16 GB পর্যন্ত HD কার্ড ইউজ করার সুবিধা পাবেন এই ফোনটিতে। ফোনটির মাল্টিমিডিয়া, অডিও প্লেয়ার, FM রেডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, থাকবে ভিডিও প্লেয়ার। এবং এই ফোনটিতে থাকবে 0.08 MPর ক্যামেরা, যেটা দিয়ে ভিডিও রেকর্ড কিংবা ছবি কুটুস কাটুস করে তুলতে পারবেন। এবং ফোনটিতে থাকবে ব্লুটুথ, কিছু আদান প্রদানও করতে পারবেন। কল সেটিংসে ঢুকলে কল ড্রাইভ, কল ওয়েটিং, এই সমস্ত যে আকর্ষণীয় ফিচার পাবেন। তাছাড়া অ্যাডভান্স সেটিংসটাও কিন্তু এখানেই পাবেন। ব্ল্যাক লিস্ট থাকবে কিন্তু হোয়াইট লিস্ট পাবেন না। অবশ্যই অটো কল রেকর্ড অপশনটা এখানেই থাকবে, শুধু একটা টিক দিয়ে দেবেন এই বরাবর, বাস একটা HD কার্ড, অটো কলগুলো রেকর্ড হতে থাকবে।
ফোনটির মূল আকর্ষণ নেটওয়ার্ক কেমন। আর হ্যাঁ বলে রাখি ভাই, আমি কিন্তু ফোনের A to Z বলে দেওয়ার চেষ্টা করি, তাই অবশ্যই ফুল ভিডিওটি কিন্তু দেখতে হবে। অনেকেই ভিডিও না দেখে ভাই কমেন্ট করে বসেন কল কোয়ালিটি কেমন ছিল, এই শ্যুটটাই কিন্তু বেশি। অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। তাছাড়া ফোনটির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক নিয়েও কথা বলবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফোনটিতে দুটো ল্যাঙ্গুয়েজ পাবেন, ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এ সমস্ত ফিচার অ্যাভেলেবেল আমরা যেরকম অন্যান্য ফিচার ফোনে দেখে থাকি তার ব্যতিক্রম কিছু কিন্তু নয়। এই ফোনটির ভিতরে শর্টকাট করতে পারবেন এবং এই ফোনটির যে রিসেট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অপশন। অবশ্যই কোডটা মনে রাখুন, 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলেই কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারবেন। অনেকেরই প্রয়োজন হয়। তাছাড়া ফোনটিতেও কিন্তু আপনি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, প্রাইভেসি যে লকগুলো, এবং যে কিপ্যাডের লক, টাইম লক, অনেকের কাছে এটা বিরক্তকর। তারা যদি অফ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটির ভিতরেই অন অফ অপশনটা পেয়ে যাবেন, করে নিতে পারবেন। অনেকেই ভাই আমরা যখন ফোন বিক্রি করি অনেকেই বলে যে এটা অফ করে দেন, সেক্ষেত্রে বলে দিলাম। ছোট হিসেবে রিংটোনের সাউন্ড পাবেন কিন্তু মনমুগ্ধকর, মানে অনেক সাউন্ড পাবেন ফোনটিতে, যা ফোন আসলে আপনাকে কোনো কষ্ট করতে হবে না যে আপনার সাউন্ড ফোনে আসলো বা ফোন আসলো কিনা। মোটামুটি খুব সুন্দরভাবেই টের পাবেন একেবারে অনায়াসেই। যাই হোক, ফোনটির প্রাইস কত ছিল এটা কিন্তু আসলে আকর্ষণীয় ছিল। মাত্র 1050 টাকায় কিন্তু এই ফোনটি আপনি ক্রয় করে দেখতেই পারেন। এবং এই ফোনটির নেটওয়ার্ক পাবেন সেরা একটা নেটওয়ার্ক, কারণ এই ফোনটিতে নেটওয়ার্কের জন্য কিন্তু বিখ্যাত করা হয়েছে। এই 7 দিন ভাই, 7 দিন আগে ফোন হাতে পেয়েছি, কিন্তু আগে দেখেছি, নিজে চালিয়েছি, তারপর রিভিউ নিয়ে এসেছি। আর কল কোয়ালিটির কথা বললে একটা কথাই বলতে হবে, এই ফোনটিতে কল কোয়ালিটিতে আমাকে কোনো প্রবলেমে পড়তে হয়নি এই 6 দিনে। তাছাড়া অনেকেই প্রশ্ন করেন যে সাউন্ড কি লাউডে চলে যাবে। এক্ষেত্রে কিছুটা প্রবলেমে পড়তে হবে, যে সাউন্ড একেবারে ফুল লাউডে চলে যদি নাও যায় সেক্ষেত্রে কিছুটা সাউন্ড কিন্তু লাউডে এই ফোনটিরও যাবে। এই সমস্যাটা কিন্তু মোটামুটি সব ফোনেরই থাকে, কিন্তু কিছু কম আর বেশির একটা ব্যাপার আছে। তাহলে এই ফোনটি মাত্র 1050 টাকা এবং নেটওয়ার্কটা পাচ্ছেন সেরা একটা নেটওয়ার্ক, কোনো ঝামেলাবিহীন। কল কোয়ালিটি পাচ্ছেন মোটামুটি 80-র ভিতরে 70। তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা বরাবরের মতোই পাচ্ছেন, 1.5 থেকে 2 দিন। সব মিলিয়ে এই ছিল বিস্তারিত এই ফোনটির A to Z আলোচনা। কেমন লাগলো আজকের এই স্যামসংয়ের অনেক দিন পর রিলিজ করা ফোনটি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট করব ভাই, যারা আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে, হোম ডেলিভারির মাধ্যমে যারা আমার কাছ থেকে ফোন নেন, তাদের কাছে রিকোয়েস্ট করি প্রত্যেক দিন ভাই হিউজ পরিমাণে ফোন আপনারা করেন, কিন্তু ভাই এগুলো দিনের বেলা করেন বা 9টার আগ পর্যন্ত করেন। রাত্রির যখন 11টা 12টা এবং 2টা 3টা নাই ভাই, এগুলোকেই ভাই মানুষ তো ঘুমানোর তো দরকার, অন্তত এই টাইমটায় ফোন দিয়ে না ভাই। তাছাড়া আপনি যখন তখনই ভাই